জি This call is now being recorded. জি জি হাফসাও শেষ করছি, মিজানও পড়ছি। নামিমের মানে প্রথম সাময়িক পরীক্ষার আগে বাইর হয়ে গেছি ভাই, তারপর এখানে ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, টেকনিক্যাল প্রবলেম হচ্ছে নাকি? টেকনিক্যাল ডবল প্রবলেম আওয়াজ হচ্ছে হচ্ছে যে? নাকি? ডবল আওয়াজ হচ্ছে যে? জি ওই টেকনিক্যাল প্রবলেম। আমার মনে হয় কি যে সবাই একবার বের হয়ে যায়, আবার নতুন করে ওপেন করা দরকার। প্রত্যেকেই আবার কেটে জয়েন করুন। জি হুজুর, এখন কোনো সমস্যা হচ্ছে? শোনা যাচ্ছে না? জি জি শুনতে পাচ্ছি। জি এবার ঠিক আছে, মাশাআল্লাহ। জি, পড়াশোনা বার করা হচ্ছে। জি হুজুর, আমি একটা বাপ শোনাই, এই সোলাসি মাজিদ ফির বাবে ইফতিয়ালটা শোনাই। এইটাই বেশি করে পড়ছি তো হুজুর, এটা একটু শোনাই। শোনান। আচ্ছা, বাবে ইফতিয়াল হচ্ছে ইস্তানাবা, ইয়াস্তানিবু, আরে ইস্তিনাবান, বান আরে ফাহুয়া আরে মুস্তানিবুন। আরে আরে ডাক্তার সাহেব, জি ইজ জিম পড়েন, জিম। ইজ তানাবা, ইস ইস্তানাবা। সিন নয়, জিম। ইজ তানাবা ইয়াজ তানিবু, ইজ তানাবা আমার কি ইয়াজ আমার কি তান। আমার কি সিনের উচ্চারণ হচ্ছে? আপনার সিনের উচ্চারণ হচ্ছে। ইস্তানাবা মতো হচ্ছে ইজ। ও একটু আচ্ছা, কলকলা করলে হয়। জি আমি এটা পড়ে নেই, আমি এটা পরে ঠিক করে নেবো না, কারণ এই মুহূর্তে হয়তো হবে না, কারণ অক্ষরগুলো আমাকে একটু ভালো করে করতে হবে। তো আমি পড়ে নেই একবার, আপনি দেখেন শুধু আমার ধারাবাহিকতাটা ঠিক আছে কিনা। আচ্ছা, আচ্ছা, ইস্তানাবা, ইয়াস্তানিবু, ইস্তিনাবান, ফাহুয়া মুস্তানিবুন, ওয়া উস্তুনিবা, উস্তানাবু, ইস্তান, ওজতুনিবা ইউজ তানাবু। ইউস্তানাবু, ইস্তিনাবান, ফাহুয়া ফাহুয়া মুস্তানাবুন, আল আমরুন মিনহু ইস্তানিবু, ওয়াল নাহি আনহু লা তাস্তানিবু, তানিব, লা তাস্তানিব। হুম, পড়া কতটা দেওয়া ছিল? মোট গুলাই তো ছিল 9টা বাবই ছিল হুজুর, 9টা বাব তো আর পড়তে পারি নাই, এখন পড়ছি, আমি একটা পড়ছি। এক সপ্তাহ ধরে 9টা বাব কেন হয়নি? ছোট ছোট বাব, একদিনে একটা করে পড়লে তো হতো, হতো না ডাক্তার সাহেব? জি হুজুর, জি আমি তা রোগী হয়তো, দেখা। কিন্তু আমি এটা পড়তে পারি নাই। আর আরেকটা সমস্যা হচ্ছে যে আমার মিজান বইটার কাছে না না থাকার কারণে আরো আমি ওই ইয়াগুলা পড়তে পারি নাই। আচ্ছা, অন্য কোনো ভাই দ্বিতীয় বাব? ও হুজুর, আর একটু আমি একটা মানে মাসদার দিয়ে ইয়া তো পড়ে নেই, দেখেন আমার এটা তৈরি করা ঠিক আছে কিনা, তাহলে পরে আমি বুঝতে পারবো অবশ্যই যে বাকিগুলো অবশ্যই, আমি নিজেই পার। একদম আচ্ছা, একদম। যেমন আমি যেমন আর একটা দিয়ে তৈরি করছি, যেমন আল ইকতিনাসু, আল ইকতিনাজু মানে চয়ন করা, প্রথম হুম যেটা। হুম আচ্ছা, এটা হলো ইকতাবাসা, ইয়াক্তা ইয়াক্তাবিসু, ইয়াক্তিবাসান, ফাহুয়া তাবিসুন, ওয়া উক্তাবিসা, উক্তানাসু,
উক্তিবাসান ফাহুয়া মুক্তাবাসুন, আল আমরু মিনহু ইকতাবিস ওয়াল নাহি আনহু লা তাকতাবিস। اقتبس يقتبس اقتباسا فهو مقتبس واقتبس يقتبس اقتباسا فهو مقتبس الأمر منه اقتبس والنهي عنه لا تقتبس। ঠিক আছে? জি হুম, মাশাআল্লাহ ঠিকই আছে, সমস্যা নেই। বাবে দম অন্য কোনো পড়েন, অন্য কোনো ভাই। আচ্ছা, আপনি যেটা পড়লেন ডাক্তার সাহেব, এটি কোন বাপ পড়লেন আপনি? কার কিসিমের কোন ভাগ এটা? যেটা বললাম ডাক্তার বাবে সাহেব, ইফতিয়ালের যেটা। ইফতিয়ার, জি এটা জি কি? বাবে ইফতিয়াল। এটা সোলাসি মাজিদ ফি সুলাতি না মাজিদ রুবাই ফি, মাজিদ? সুলাতি মাজিদ ফি, সুলাতি মাজিদ ফি। সোলাসি মাজিদ ফি কটি বাব? 9টা বাব। 9টা বাব। সোলাসি মাজিদ ফির কোনো ভাগ আছে? সোলাসি মাজিদ ফি তো দুই দুই ভাবে, দুই রকম। একটা আছে বে হামজা ওয়াসাল, আর আর আছে হামজা ওয়াসাল বা বা একটা ইয়া হামজা একটা ওয়াসাল, একটা হচ্ছে বা হামজা অসর, একটা বে হামজা অসর, ঠিক কিনা? বে হামজা ওয়াসাল। জি জি তো আপনি পড়লেন বা হামজা অসলের প্রথম বাব। জি। জি। বাবে দম কেউ পড়ুন, অন্য কোনো শিক্ষার্থী ভাই। হুজুর আমি পড়ি। অবশ্যই, কি নাম? ইমাম হোসেন। ইমাম হোসেন বলুন, মাশাআল্লাহ। জি, ইমাম ভাই বলুন। বাবেদুম ইস্তিফআলুন, जैसे জি। इस्तिंसार मदद करना। तंसर হুম यस्तंसिर इस्तिंसार फहुव मुस्तंसिर व उस्तंसिर यस्तंसर इस्तिंसार फहुव मुस्तंसर अल अम्रु मिन्हु इस्तंसिर वन नहयु अन्हु ला तस्तंसिर। হুম, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি বলুন, আল ইস্তিখলাফু খলিফা বানানা, হুজুর এই বাবে ইস্তিখলাফ দিয়ে তাহরিমে। আরে ইমাম ভাই, ইস্তিখলাফ আর জি ইস্তিখলাফ এটা দিয়ে টানেন। জি। আল ইস্তিখলাফু। इस्तखलफ यस्तखलिफ इस्तिखलाफन फहुव मुस्तखलिफ। जी হুম হুম फहुव मुस्तखलफुन मुस्तखलिफुन व उस्तखलिफ হুম युस्तखलफु इस्तिखलाफन फहुव मुस्तखलफुन अल अम्रु मिन्हु इस्तखलिफ वन হুম। नहयु अन्हु ला तस्तखलिफ। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অন্য কোনো শিক্ষার্থী ভাই? বাবে সোম। আরে তামজিদ ভাই বলুন। শাহাদাত হোসাইন, শাহাদাত হোসাইন পড়ুন, শাহাদাত ভাই পড়ুন। বাবে সোম, এমবি শাহাদাত। আকমাল ফকির ভাই পড়ছেন না কেন আজকে? আকমাল ফকির ভাই বাবে সোম পড়ুন। ওই শাহাদাত গত ভাই ক্লাসে ছিলাম না, কোন বাপ থেকে? বাবে সোম, বাবে সোম কি আছে পড়ুন। বাম যশোরের নটি বাব দেওয়া হয়েছিল। বাবে সোম পড়ুন। বাবে সোম কি আছে বলুন। ক্লাসে না থাকলে রেকর্ডটা একটু দেখতে হবে মেহনত করে, সাথী ভাইদের কাছ থেকে খোঁজ খবর নিতে হবে যে কি পড়া হয়েছে, ওস্তাদজি কোথায় পড়িয়েছেন, সকলের দায়িত্ব গুলো। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। কুল্লুকুম রাইন, তোমরা সকলেই তো দায়িত্ব। পড়ুন। আকমাল ফকির ভাই পড়ছেন না হবে না?
سمع يسمع سمعا فهو سامع، وسمع يسمع سمعا فهو مسموع এটা না তো, مسموع الأمر منه اسمه বাবে ইনফিআল সুলাসি মাজিদ ফি বা হামজা ওয়াসলের নটি বাব দেওয়া হয়েছিল। সুলাসি মুজাররদ ইতিমধ্যে আমরা শেষ করে ফেলেছি অনেক পূর্বেই, কিছু পূর্বে। আকমাল ভাই, এই যে হুজুর যেটা ইয়া করছে দেখছেন, স্ক্রিনটা দেখেন বুঝতে পারবেন, মিলাই মিলাই নেন। বাবে সম ইনফিআল পড়ুন, এছাড়া আর কি বলে দেব? এ তো আলিম প্রথম বর্ষের কাজ ছিল। আমার ভাই কই গেছেন, করেন। আমার ভাই পড়ুন। করেন আমানত ভাই। আমরা একটু অফ হয়ে গেছে। তৃতীয় নাম্বারটা থেকে পড়েন, তৃতীয় নাম্বার থেকে নাম্বার। পড়েন, তৃতীয় নাম্বার থেকে। হ্যাঁ পড়ো। জি জি, তৃতীয় নাম্বার থেকে পড়েন। জি পড়ুন। জি, এরপরে প্রস্তুতি রাখবেন সাইদুর ভাই। ইন খাতর ইয়াং খাতিরু সাহুল খাতিরুন আল আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ইন খাতির ওয়ান নাহি আনহু লা। জি, অন্য মাসদার দিয়ে বলুন। আল ইনসিরাফ লৌটনা ফিরনা, এই মাসদার দিয়ে বলুন। আল ইনসিরাফ লৌটনা ফিরনা। বলুন ইনসারাফা ইয়ানসারিফু। জি জি, নেটওয়ার্ক সমস্যা নাকি? ভাবি তাহলে বলুন, অন্য কোনো ভাই। জি, সাইদুর ভাই। জি, পরের বাপ চতুর্থ বাপটা, চতুর্থ বলেন, চতুর্থ বাপটা সাইদুর ভাই। ভাই আমার কথা না পারলে বলবেন যে পারি না, কথা বলবেন না কেন, অবশ্যই বলবেন যে পারি না। না পারলে বলবেন যে পারি না, তাতে সমস্যা নাই, কথা বলা লাগবে। কেউ চুপচাপ থাকবেন না, ক- কথা না বললে পরে এগুলো মেহনত করতে হবে। এক কথা না সপ্তাহ বললে পর ক্লাসটা দেওয়া হয়। মানবন্তর হয় না। পারা না পারা পরের বিষয়, কথা বলবেন। কোথায় সেটা দেখাতে বলে কথা বলতে হবে। খুঁজে পাচ্ছি না। চতুর্থ নম্বর বাপ, 40 পৃষ্ঠা, 86 মাজিদ কি? 40 পৃষ্ঠা।
ইলমুস সারফ দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ড তো আমার কাছে নেই তো। ইহমাররা ইয়াহমাররু ইহমারান। জি জি। ইহমাররা ইয়াহমাররু ইহমারান ফাহুয়া। ইহমিরারান, ইহমিরারান। ইহমাররা ইয়াহমারু ইহমিরারান। জি, ইহমাররা ইয়াহমাররু ইহমিরারান ফাহুয়া মুহাররুন। ফাহুয়া ফাহুয়া মুহমাররুন, মুহমাররুন। তাসদীদটা একটু ঘোলা হয়ে গেছে, বুঝা যাচ্ছে। ফাহুয়া মুহমাররুন। আল আমরু মিনহু। আল আমরু মিনহু ইহমাররা ওয়ান নাহি আনহু লা তাহমাররা। দুটো তিনটে ওজন আছে আমরের। আল আমরু মিনহু ইহমাররা, ইহমাররি, ইহমারির। ওয়ান নাহিউ আনহু লা তাহমাররা, লা তাহমারি, লা তাহমারির। তিনটে করে ওজন আছে, ঠিক আছে? জি জি। জি। আর কেউ বলতে পারবেন বাবে পঞ্চম? শাহাদত ভাই, শাহাদত ভাই বলবেন? জি না ভাই, একটু দুর্বলতা আছে। আচ্ছা ঠিক আছে, খুশি হলাম যে আপনি কথা বলছেন, এটাই ঠিক আছে। ডাক্তার সাহেব বলুন এখন কি করব? পড়া আগে কতটা দিব না কি করব বলুন? দেখো এমন হলে কিভাবে চলবে ভাই? হ্যালো। বছর শেষের দিকে পরীক্ষা চলে আসছে, বেশি বাকি নাই। ডাক্তার সাহেব, জি হুজুর, আসলে আমি তো কি বলবো এখন। প্রত্যেকে বলুন মাশওয়ারা করুন, আপনি সাথীদের সঙ্গে মাশওয়ারা করুন। কি সবাই একটা ইয়া দেন, মতামত দেন, এখানেই রাখবে না আগায় যাবে? জি, একটু সবাই আগাইলে একটু ভালো কথা হয়। বলেন। এই সপ্তাহটা থাক, আর পরের বারে আগিয়ে গেলে ভালো হয়। আমার আমার খেয়াল মনে রাখা হয় ভালো। সাইদুর ভাই, সাইদুর ভাই রাখবে এটা এটা রেখে দেবে? একটু হ্যাঁ, এই সপ্তাহটা থাক, পরের বারে ইনশাল্লাহ আগাবে। আমার খেয়াল আর কি, একটু আচ্ছা ধারণা দিয়ে সামনের দিকে আগাইলেই মনে হয় ভালো হয় আর কি, আমার খেয়াল। জি। ইমরান ভাই। জি জি, ভাইরা যেটা বলছে একটু আচ্ছা। ওটা থাক। আর জি, মাস্তুরাত বোন যারা আছেন তারা একটু হাত তুলে দেখান, বুঝতে পারবো ইয়েস বা নো। ছাত্রী জানছে। ঠিক আছে শুনুন, আমার কথা শোনা যাচ্ছে প্রিয় জি শিক্ষার্থী ভাইয়েরা? জি এখন জি, শুনে যাচ্ছে। সুলাসি মজিদ ফি বা হামজা অসরের 9টি বাব আবারও থাকছে। পাশাপাশি আমি আগামী সবকের জন্য আসান করার জন্য একটু বয়ান বা তাকরির করে রাখছি, বাহাস করে রাখছি, পড়া দিচ্ছি না। মূলত মনে রাখতে হবে যে সুলাসি মুজাররাদ আমরা শেষ করেছি। সুলাসি মুজাররাদের কয়েকটা বাব আছে: দরাবা, ফাতাহা, সামিয়া, কারুমা, হাসিবা, ফাজলা, কাদা, নাসারা ইত্যাদি। তারপরে আমরা পদার্পণ করেছি সুলাসি মাজিদ ফিতে, অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট, 3 অক্ষরের অতিরিক্ত। 3 অক্ষর সুলাসি মুজাররাদ ছিল, সুলাসি মাজিদ ফিহি অর্থাৎ 3 অক্ষরের উপরে অতিরিক্ত করাকে মাজিদ ফিহি বলা হয়। তো সুলাসি মাজিদ ফিতে এসে আমরা 9টি বাব পেয়েছি। সুলাসি মাজিদ ফির দুটো ভাগ আমরা পেয়েছি, একটা হচ্ছে বাহামজা অসল, বেহামজা অসল। তাহলে 3 অক্ষর বিশিষ্ট শব্দ সুলাসি, আর মাজিদ ফিহি তাতে অতিরিক্ত করলে সুলাসি মাজিদ ফিহি হয়ে যাচ্ছে। তো সুলাসি মাজিদ ফিহি দুটি ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সুলাসি মাজিদ ফি বাহামজা অসল, একটা সুলাসি মাজিদ ফি বেহামজা অসল। তো বাহামজা অসলের 9টি বাব এই পড়া রানিং চলছে। বাবে ইফতিআল, বাবে ইস্তিফআল, বাবে ইনফিআল, বাবে ইফইলাল, বাবে ইফঈলাল, বাবে ইফঈআল, বাবে ইফঈওয়াল,
বাবে ইফাউল, বাবে ইফাউল, এই 9টি বাব সুলাসি মাজিদ ফি বা হামজা ওয়াসলের। এটাই পড়া ছিল। আগামীতে আসবে সুলাসি মাজিদ ফি বে হামজা ওয়াসলকে 5 বাব, অর্থাৎ সুলাসি মাজিদ ফি বে হামজা ওয়াসলের 5টি বাব। টোটাল মাজিদ ফিহির 15টি বাব। টোটাল সর্বমোট সুলাসি মাজিদ ফিহির 15টি বাব। বা হামজা ওয়াসলের 9টি বাব, বেহামজা ওয়াসলের 5টি বাব। তো ইতিমধ্যে আমরা 9টি বাব এই পড়া ছিল আজকের। একেবারে সহজ সরল ব্যাপার। প্রতিটা গর্দান থেকে একটা করে নিয়ে সারফে সাগির করা হয়েছে, অর্থাৎ মাজি থেকে মাজি নেওয়া হয়েছে, মুজারি থেকে মুজারি নেওয়া হয়েছে, মাজদার নেওয়া হয়েছে, ইসম ফাইল নেওয়া হয়েছে, মাজি মজহুল নেওয়া হয়েছে, মুজারি মজহুল নেওয়া হয়েছে, মাজদার মজহুল নেওয়া হয়েছে, ইসম ফাইল নেওয়া হয়েছে, ইসম মফুল নেওয়া হয়েছে, আমর নেওয়া হয়েছে, নেহি নেওয়া হয়েছে। तो বাবে আউয়াল আল ইজতিনাব ইফতিআল, বাবে আউয়াল ইফতিআল, जैसे इज्तिनाबुन परहेज करना, इज्तनाबा यजतनिबु इज्तिनाबन फहुवा मुजतनिबुन, व उजतनिबा युजतनाबु इज्तिनाबन फहुवा मुजतनाबुन, इसम मफूल, मुजतनिबुन इसम फाइल, इसम मफूल मुजतनाबुन, अल अम्रु मिनहु इज्तनिब वन नाह्यु अनु ला तजतनिब। तो यही हलो বাবে আউয়াল। বাবে দোমের বে ইস্তেফাল, जैसे इस्तिनसर मदद तलब करना, इस्तानसरा यस्तानसिरु इस्तिनसारन फहुवा मुस्तानसिरुन, व उस्तनसिरा युस्तानसरु इस्तिनसारन फहुवा मुस्तानसरुन, আল আমরু মিনহু ইস্তানসির ওয়ান নাহয়ু আন লা তাস্তানসির। দেখুন ইস্তানসরা মাজি থেকে নেওয়া হয়েছে মারুফ, ইয়াস্তানসিরু মুজারি মারুফ, ইস্তিনসারান মাজদার মারুফ, ওয়া মুস্তানসিরুন ইসম ফাইল, ওয়া উস্তুনসিরা মাজি মজহুল, ইউস্তানসরু মুজারি মজহুল, ইস্তিনসারান মাজদার মজহুল, ওয়া মুস্তানসরুন ইসম মফুল। কেন মুস্তানসরুন ইসম মফুল? সদ অর্থাৎ আইন কলেমাতে আপনার ফাতা চলে আসছে, আর আইন কলেমাতে কাসরা থাকলে সেটা ইসম ফাইল হয়ে যেত। দেখেন মুস্তানসিরুন আর মুস্তানসরুন, কাসরা হলে জের হলে আপনার আইন কালেমাতে তখন ইসম ফাইলে চলে যাচ্ছে, জাবার হলে ইসম মফুলে ঢুকে যাচ্ছে। আল আমরু মিন ইস্তানসির ওয়ান নাহয়ু আন লা তাস্তানসির, সহজ সরল। এবার এখানে একটা বিষয়, মাজদার ইস্তানসরন দুবার আসছে, তো এটা একটা মাজদারে মারুফ, একটা মাজদারে মজহুর, অর্থাৎ মাদাদ করনা আর মাদাদ কিয়া জানা। মাজদারে মারুফ মাদাদ করা, আর একটা মাদাদ করা হবে, এমন মানে সাহায্য করা আর সাহায্য করা হবে। তো মাজদার মারুফ আমি কিভাবে বুঝবো? যখন মারুফের পরে মাজদার আসবে তখন মাজদার মারুফ, আর মজহুলের পরে যখন মাজদার আসবে তখন মাজদার মজহুল। স্থান সরাই স্থান এটা ফেলে মাজি মারুফ মুজারে মারুফ তারপরে এসছে, সুতরাং মাজদারটি মাজদার মারুফ। আর উস্তুন সরা ইস্তান সরা ইস্তিনসারান মজহুলের পরে আসছে মাজদার মজহুল। এমন ভাবে তৃতীয় ভাবে আসি, ভাবে ইনফিআল, জাসে ইনফিতার ফারজানা, ইনফাতারা ইয়ানফাতির ইনফিতারান ফাহুয়া মুনফাতিরুন আলা মিন ইনফাতির ওয়ান নাহয়ু আন লা তানফাতির। এখানে ফাট জানা মাজদারটা হচ্ছে আপনার লাজিম, ওইজন্য এখানে মজহুল আর আসছে না, এখানে কমে যাচ্ছে। দেখেন করে আমরা জানি ফেরে মজহুল থেকে আপনার ফেরে লাজিম থেকে বা মাসদার ফেরে মজহুল দ্বারা
হুজুর আপনার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে নাকি? আপনার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। জি এবারে এখন শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। বৃষ্টির সময় তো, বৃষ্টি জি হচ্ছে। তো বাবে হাফতম ইফইওয়াল জাস্ট ইজলি ওয়াজ, এ বাবটিও লাজিম বাব। তো এখানেও দেখেন মজহুল আসছে না। ইজলাওয়াজা ইয়াজলাউবিজু ইজলিওয়াজান ফাওয়া মুজলাউবিজুন, আল আমরু মিনহু ইজলাউবিজ ওয়ান নাহয়ু লা তাজলাউবিজ। এমন করে বাবে হাসতম মানে 8ওয়া বাব, 8 নম্বর বাব ইফআউল জাসে ইসাকুল, ইসাকালা ইয়াসাকালু ইসাকুলান ফাওয়া মুসাকিলুন, আল আমরু মিনহু ইসাকাল ওয়ান নাহয়ু লা তাসাকাল। এখানেও বেশিরভাগ বাব সব আপনার फेल लाजिम থেকে আসছে। শুধুমাত্র আল ইসলাহু आपस में সুলাহ करना এই বাবটি ফেলে মুতাদ্দি, বাদ বাকি অন্যান্য বাব ফেলে লাজিম। সুতরাং এই ইসাকুল এই বাবটি ভারী হোনা, মানে এটাও ভারী হোনা, যখন যে মাজদার হোনা মানে হবে, হোনা অর্থ হবে, সেটা সব লাজিমই হয়। সুতরাং ফেলে মজহুল আসছে না। এখন দেখুন বাবে নাহম অর্থাৎ 9 নম্বর বাব, 9ওয়া বাব ইফআউল জैसे ইত্তাহুর পাক হোনা, يطهر يطهر يطهرا فهو مطهر، الأمر من يطهر والنهي عن لا تطهر। الإزمل कपड़ा ओढ़ना, इज़्ज़मला यज़्ज़मिलु इज़्ज़मला यज़्ज़मिलु इज़्ज़मुलन فهو مزمل، الأمر من इज़्ज़मल والنهي عن لا تزمل। তো এই 9টি বাব হচ্ছে সুলাসি মাজিদ ফি বা হামজা ওয়াসলের। এবারে সুলাসি মাজিদ ফি আগামীতে আসছে বিহামজা ওয়াসল, তার হচ্ছে 5টি বাব। ইফআল जैसे इकराम, तफঈल जैसे तशरीफ, तफाउल जैसे तकब्बुल, मुफआला जैसे मुकाबला, तफाउल जैसे तकब्बुल। एक एक করে আসবে ভাবে আউয়াল ইফআল जैसे ইকরামুন ইজ্জত কানা, আকরামা ইকরামু ইকরামান ফাওয়া মুকরিমুন, উকরিমা ইকরামু ইকরামান ফাওয়া মুকরামুন, আল আমরু মিনহু আকরিম ওয়ান নাহয়ু লা তুকরিম। এই বাবে 5টা বাব কোরআন হাদিসে বেশি ব্যবহার হয়েছে অন্যান্য বাবের তুলনায়। মানে সুলাসি মাজিদ ফি বেহামজা ওয়াসলের বাবটা ইম্পর্টেন্ট আছে এবং গুরুত্বপূর্ণ, এটি বেশি হাদিস কোরআনে ব্যবহৃত হয়েছে। বুঝে আসছে ডাক্তার সাহেব? জি জি হুজুর। সুতরাং খুব মেহনত করতে হবে। বাদ বাকি ইফতিআল আর ইস্তেফাল অর্থাৎ ইজতানাবা ইয়াজতানিবু আর ইস্তানসরা ইয়াস্তানসিরু আর ইনফাতারা ইয়ানফাতিরু, এই 3টি বাবও খুব ব্যবহার হয়েছে। বাদ বাকি অন্যান্য বাব একটু কম ব্যবহার হয়েছে। বাবে চাহারম, পাঁচম, শাসম, হাফতম, নাহম, এই বাবগুলো কম ব্যবহার হয়েছে। বাদ বাকি সুলাসি মাজিদ ফি বিহামজা ওয়াসলের যে 5টি বাব ইফআল, তাফঈল, তাফাউল, মুফআলা, তাফাউল, এই বাবগুলিও খুব মানে বহু ব্যবহার হয়েছে হাদিস কোরআনে, কোরআন হাদিসে প্রচুর পাওয়া যায় বা আছে। ঠিক আছে, ইনশাল্লাহ এটাই থাকছে। সকলে আশা করি পড়া করে আসবেন। এবং আমি কাজ দিয়েছিলাম কোন একটা ভাই কিছুক্ষণ পূর্বেই হয়তো সেন্ড করেছেন দেখলাম, সরফে সাগিদ দিয়েছিলাম, বাবে দোম থেকে দিয়েছিলাম আল ইস্তিমতাউ ফায়দা উঠানা, সরফে সাগিদ। তো একজন মনে হচ্ছে লিখে সেন্ড করেছে ক্লাসের আগে, আর অন্যান্য শিক্ষার্থী ভাইরা আপনারা লিখছেন না। তো আমি 3টে বাবের কাজ দিচ্ছি। তবে ইফতিআল, ইস্তেফাল, ইনফিআল ভিন্ন ভিন্ন মাজদার দিয়ে আপনারা সরফে সাগির এবং তার অর্থ পাশে লিখে আনবেন। যে কোনো ভিন্ন মাজদার, ভিন্ন মাজদার মানে এখানে যে ভিন্ন মাজদার দেওয়া আছে, ইনশিআব, ইনকিলাব, ইনসিরাফ, বাবে দোমের আছে ইস্তিফসার, ইস্তিগফার, ইস্তিখলাফ, ইস্তিমতা, বাবে আওয়ালের আছে ইজতিনাব, আর অন্যান্য যেগুলো আছে সেগুলো দিয়ে। ঠিক আছে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী ভাইরা। জি ইনশাআল্লাহ। জি, এবারে তারিখুল ইসলাম পড়া শোনান, অনেকদিন তো পড়া শোনান না। অন্য কোনো ভাই যারা আজকে শুনিয়েছে সে ইলমুস সরফের পড়া শোনানোর ব্যক্তি ছাড়া
অন্য কোনো শিক্ষার্থী ভাই আর কি, অন্য কোনো শিক্ষার্থী। মাস্টার বোনেরাও আপনারা লিখুন, মাস্টার বোনেরা আপনারা কাপি জমা করছেন না, আমি সম্মানিত মাস্টার বোনেদেরকেও বলছি, আমি যে কাজগুলো দিচ্ছি অবশ্যই আপনারা করুন। কোনো সমস্যা, বুঝতে কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করবেন, মেসেজের মাধ্যমে বুঝে নেবেন বা জিজ্ঞাসা করে নেবেন মেসেজের মাধ্যমে। জি হুজুর। অবশ্যই। জি। জি, এটা তারিকুল ইসলামের सवाल। हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने शाम दूसरा सफर कब किया? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া দ্বিতীয় সফর কখন করেন? সিরিয়া, ইয়া শাম, শাম, শাম। শাম, শাম দ্বিতীয় সফর কখন করেন? উত্তর, জবাব, আমার তাশরিফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাকরিবা 25 সাল কি হো थी, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর হয়েছিল। 25 साल की, 25। 25, सीन सीन 25। হুজুর উচ্চারণটা কেমন হবে? 25, चाहे डबल हो, 25, 25 25। 25 साल की हो। साल, सवाल, सीन। उस सफर की क्या वजह थी, এই সফরের কারণ কি ছিল? জবাব, हजरत खाजिदा रादियल्लाहु ताला अन्हा ने अपने तिजारती काफिला का मैनेजर बनाकर भेजा था। অর্থাৎ হযরত খাজিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিজ ব্যবসায়ীর কাফেলার ম্যানেজার বানিয়ে পাঠিয়েছিলেন। सवाल, हजरत खादिजा रजी अल्लाह ताला अन्हा कौन थे और उन्होंने आप सल्लल्लाहु अलैहि वसल्लम शाम को क्यों मंतखब? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কে ছিলেন, তিনি এই কাজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেছে নিলেন কেন? जवाब, हजरत खादिजा अल कुबरा मक्का की एक खदीजतुल कुबरा, खदीजतुल कुबरा खादिजातुल कुबरा, खादिजातुल कुबरा रदियल्लाहु मक्का ताला। मक्का की एक दौलतमंद। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার একজন ধনী ও বিত্তশালী মহিলা ছিলেন। और आमिर औरत थी, उनकी बहुत बड़े तजारत तिजारत আরব में। আর बहुत সে बड़ी একজন तिजारत। ধনী, বড়ি তেজারত আরব মে, সে একজন ধনী মহিলা ছিল আরবের, তার বিশাল ব্যবসা ছিল। আর আরব সে বাহার হওয়া কর থে, এটা আরবের ভিতরে এবং বাহিরেও ছিল। উনকে সোয়ার ওফাত পেচুকে থে, ইতিপূর্বে তার স্বামী মারা গেছে। জরুরত থেকে কোই আমানতদার সচ্চা আর সামদার শখস মিল যায়, তার একজন सच्चा समझदार शख्स। শখস আর সমঝদার শখস মিল যায়, তার একজন বিশ্বস্ত সত্যবাদী ও বুদ্ধিমান লোকের প্রয়োজন ছিল। जी। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তারিফে বহুত কিসে কিসে बहुत সানি कुछ। থে, বহুত কিসে সানি থে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের बहुत অনেক कुछ প্রশংসা, सुनी थी, बहुत कुछ বহু सुनी শুনি থি, তিনি थी। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রশংসা শুনেছে। उन्होंने आपने तिजारत के लिए आप सल्लल्लाहु अलैहि वसल्लम को सबसे बेहतर समझा, ফলে তিনি তার ব্যবসার জন্য তাকে সর্বোত্তম ব্যক্তি মনে করলেন। लिहाजा नफा में एक खास हिस्सा मुकर्रर कर के आपको अपने माल जिम्मेदार बनाकर शाम को रवाना कर दिया, और आपने काश গোলাম গোলাম কো জিনকা নাম মাইসারা থা। অতএব যেটা বলতেছে, লাভের একটি অংশ নির্ধারণ করেন, তিনি আপনাকে তার সম্পদের দায়িত্ব নিযুক্ত করলেন এবং সামে পাঠালেন পাঠালেন এবং তার বিশেষ দাস যার নাম ছিলেন হচ্ছে যে মাইসারা, 14 বছর বয়স। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के शाम था कर देवा कि किसी कसम की ताकिब ना हो, और হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করতে রাহে। আমি এটা করেছি যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ধরনের কষ্ট না পান এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে অব্যাহত থাকেন।
যে হুজুর এই পর্যন্তই পারি, আর পড়তে পারি নাই। আগে কোনো ভাই পড়ো, অন্য কোনো ভাই। জি হুজুর, আমি পড়বো। जी सवाल, इस सफर का मशहूर बड़ा वाकया। जी, सवाल, इस सफर का मशहूर और बड़ा वाकया क्या है, बयान करो। প্রশ্ন, এই সফরের উদ্দেশ্য এবং বড় ঘটনা কি সেটা বর্ণনা করো। হুজুর, হা- হারাই যাচ্ছে। জি। जब हुजूर सल्लल्लाहु अलैहि जवाब, वसल्लम जब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम शाम पहुंचे तो एक दरख्त के नीचे ठहर गए। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম পৌঁছালেন তখন একটি গাছের নিচে থেমে গেলেন। এক রাহিব जिसका नाम नस्तूरा था हाजिर हुआ। একজন রাহিব, রাহিবের বাংলা কি হবে? পথ প্রদর্শক নাকি? রাহিব মানে রাহিব বলবেন ওই, মানে পাদ্রী বলে না, পাদ্রী। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একজন পাদ্রী যার নাম নাস্তুরা ছিল, সে সেখানে উপস্থিত হলো। और আওরের পরে এই লেখাটা বোঝা যাচ্ছে না। और और বুহাইরা রাহিব কি তারা, বুহাইরা বুহাইরা এটা পূর্বে একটা अच्छा, পড়া और হয়েছে না, বুহাইরা রাহিব, बुहाइरा, जी সে আবু তালেবের। जी 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 जी। और बुहाइरा राहिब की तरह उसने भी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को नबूवत की बशारत दी और कहा कि मैंने आप सल्लल्लाहु अलैहि वसल्लम को इस वजह से पहचान लिया कि इस दरख्त के नीचे आज तक नबी ही ठहरे हैं। তো সে পাদ্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দিল এবং সে বুহাইরা পাদ্রীর মতোই আহ, চিনতে পারলো বা বুঝে নিল যে এই গাছের নিচে একমাত্র যারা নবী তারাই এসে দাঁড়ান। জি। सवाल, इस सफर में सवाल, इस सफर में खुदा की तरफ से हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को आराम पहुंचाने का जी आराम पहुंचाने का क्या इंतजाम हुआ था। প্রশ্ন, এই সফরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাম দেওয়ার জন্য কি ব্যবস্থা ছিল। জবাব, উত্তর, आपके साथी মাইসারাহ का बयान है। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে ছিল মাইসারা, তার বক্তব্য ছিল, জি, মাইসারার বক্তব্য ছিল कि जब दोपहर को गर्मी और धूप तेज होती तो दो फरिश्ते आते हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम पर ছায়া करते। মাইসারার বক্তব্য ছিল যে যখন দুপুরের সময়, রোদ্রের সময় গরম হইতো, রৌদ্র তেজ হইতো, তখন দুইজন ফেরেশতা আসতো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া প্রদান করত। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। आगे देखो प्रिय शिक्षार्थी भाईरा, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की इज़दिवाजी जिंदगी, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की इज़दिवाजी जिंदगी, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर বিবাহর জীবনী। सवाल, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने पहला निकाह किससे किया। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम प्रथम विवाह
কার সঙ্গে করেছিলেন? जवाब हजरत खदीजा रदी अल्लाह तआला अन्हा से जो बेवा औरत थी। हाँ? अरे आसिन हजरत खदीजा रदी अल्लाह तआला अन्हा से हजरत खदीजा रदी अल्लाह अन्हार সঙ্গে বিবাহ করেছিলেন जो बेवा औरत थी যিনি বিধবা মহিলা ছিলেন। सवाल प्रश्न शाम के सफर से वापस आकर कितने अरसा के बाद ये निकाह हुआ? শামের সফর থেকে ফেরার পরে কতদিন পরে এই বিবাহ সম্পন্ন হয়েছিল? জবাব 2 মাহ বাদ, অর্থাৎ 2 মাস পর এই বিবাহ কাজ সম্পন্ন হয়েছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। सवाल हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्र उस वक्त क्या थी? नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर বয়স তখন কত বছর ছিল? জবাব 25 সাল 2 মাহ 10 দিন, 25 বছর 2 মাস 10 দিন তার বয়স ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে মুহূর্তে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ হয়েছিল। सवाल हजरत खदीजा रदियल्लाहु ताला अन्हा हजरत खदीजा कुबरा रदियल्लाहु ताला अन्हा की उम्र उस वक्त क्या थी? हजरत खदीजा रदियल्लाहु ताला अन्हार বয়স তখন কত বছর ছিল? जवाब 40 साल 40 বছর। सवाल हजरत खदीजा रदियल्लाहु ताला अन्हा के वालिद और वालिदा का नाम क्या था और सिलसिला नसब क्या था? प्रश्न হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানিত পিতামাতা এবং বংশের কি নাম ছিল, কি ছিল? জবাব ওয়ালিদ का नाम খুয়াইলিদ था, পিতার নাম ছিল খুয়াইলিদ। ওয়ালদা का नाम ফাতেমা এবং মাতার নাম ছিল ফাতেমা। সিলসিলা নসব এ है कि বংশের এই ধারা ছিল कि दादा का नाम আসাদ, দাদার নাম ছিল আসাদ। उनके वालिद का नाम अब्दुल उज्जा और अब्दुल उज्जा कुसाई के बेटे थे। और আসাদের দাদার নাম আসাদ ছিল আর তার বাপের নাম ছিল আব্দুল উজ্জা। আর আব্দুল উজ্জা কে ছিলেন? কুসাইয়ের বেটা, কুসাইয়ের পুত্র, जिनका जिक्र हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के सिलसिला नसब में शरीफ में आ चुका। আমরা সকলে ইতিপূর্বে পড়েছি, প্রিয় শিক্ষার্থী ভাইরা আপনারা পড়েছেন যে এই সিলসিলা নসব আল্লাহর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আব্দুল উজ্জা কুসাইকে বেটে, কুসাই এখানে আব্দুল উজ্জার এখানে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারার সঙ্গে কুরাইশ বংশের সঙ্গে মিল ছিল আর কি। সুতরাং তিনিও কুরাইশি খানদানের ছিলেন, কুরাইশ বংশের। সাথে খাদিজা, বুঝে আসছে? বুঝে আসছে ডাক্তার বাবু? জি জি হুজুর, জি। सवाल इस निकाह की क्या सूरत हुई? এই বিবাহের কি কেমন কি পদ্ধতি হয়েছিল? जवाब उत्तर जैसा कि मजहब इस्लाम में बेवा औरत का 2 बरस शादी करना कुछ मायूब नहीं, যেমন ভাবে ইসলামের বিধবা মহিলাকে দ্বিতীয়বার বিবাহ করা কোনো সমস্যা নেই আর কি, কোনো দোষের কারণ নেই। इसी तरह अरब में पहले भी बेवा औरतें शादी कर लिया करती थी। এমন ভাবে সে জাহিলিয়াতের যুগে, মানে আরবে প্রথম যুগে, তখনও বিধবা মহিলারা এভাবে বিয়ে করে নিতেন, এটা কোনো দোষের ছিল না, এভাবে হয়ে গিয়েছিল, কোনো সমস্যা নেই। আর এতে আল্লাহর অনেক খায়ের বরকত ছিল, অনেক ব্যাপার ছিল ইসলামের, তার দ্বারা অনেক ইসলামের হেল্প হয়েছিল, মাদাদ হয়েছিল, সাহায্য হয়েছিল। জি। हज़रत खदीजा रदियल्लाहु ताला अन्हा ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के अखलाक और पाकीज़ा आदतों की तारीफें पहले भी सुनी थी। और खदीजा रदियल्लाहु ताला अन्हा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर अखलाक, चरित्र, पवित्रता, অভ্যাস, সমস্ত সবকিছু तारीफ तारुफ প্রথমেই শুনেছিলেন। और अपने खास गुलाम मिसरा से जब सफर के अजीब हालात मालूम हुए এবং নিজের স্বীয় গোলাম মাইসরাত থেকে যখন সফরের আশ্চর্যজনক ঘটনা শুনলেন, তো भी ज्यादा एतकाद हो गए এবং কি তিনি
বেশি বিশ্বাস স্থাপন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? কে কে বেশি বিশ্বাস স্থাপন করলেন? हजरत खदीजा। जी। और यकीन हो गया कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का इकबाल हमायून बहुत जल्द 14वीं रात का चाँद होकर हमेशा चमकेगा। এবং এই বিশ্বাস হয়ে গিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে আহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতি বা তার সম্মান একেবারে 14 দিনে যে চাঁদ আর কি বার হয় সেভাবে চমকাবে সারা দুনিয়াতে। তিনি এটা আন্দাজা করে দিয়েছিলেন। चुनांचे एक जरिए से उस अक़्द की सिलसिला जुनबानी शुरू की जिसको हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने मंजूर फरमाया था। সুতরাং তিনি এই বিশ্বাসের উপরে এবং একটি চুক্তি করে তিনি ব্যবসা শুরু করলেন, মানে ওনাকে ম্যানেজার করানো ব্যবসার দেখভালের জন্য। तो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम সেটি গ্রহণও করলেন। तो फिर एक बड़े मजमा में जिसमें हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के सारे चाचा और दूसरे रिश्तेदार भी थी, निकाह हो गया। अच्छा सॉरी, चुनांचे एक जरिए से उस वक्त के सिलसिला जुम्बानी शुरू की। সুতরাং তিনি একটা মাধ্যম দ্বারা এই বিবাহর সিলসিলা শুরু করলেন, বিবাহের যে একটা বার্তা তিনি বার্তা পৌঁছালেন। जिसको हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने मंजूर फरमाया, যেটা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরে গ্রহণ করলেন। एक बड़े मजमा में जिसमें हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के सारे चाचा और दूसरे रिश्तेदार भी थे, निकाह हो गया। একটা বড় মজমাতে বড় মজমাতে বড় মজলিসে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা ছিলেন উপস্থিত এবং পাশাপাশি নিকট আত্মীয়রা, সেখানে বিবাহ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। सवाल, खदीजा रदियल्लाहु तआला अन्हा आप सल्लल्लाहु के निकाह में कितना अरसा रहे और कुल उम्र किस कदर हुई? खदीजा रदियल्लाहु अन्हा নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহে কতদিন ছিলেন, কুল उम्र किस कदर हुई এবং তার সম্পূর্ণ বয়স কত বছর হয়েছিল? जवाब, तकरीबन 25 साल पौने 10 माह, 25 साल पौने 10 माह 14 साल नबुवत से पहले। প্রায় 25 বছর পৌনে 10 মাহ অর্থাৎ पौने 10 माह 14 साल। एक मिनट, तो तकरीबन 25 साल पौने 10 माह अर्थात पौने 10 माह यानी 1 मिनट, तकरीबन 25 साल 25 বছর পৌনে 10 মাহ 14 সাল নবুয়ত से पहले, মানে নবুয়তের পূর্বে পৌনে 10 মাস অর্থাৎ ওই আপনার 8 মাস 8 মাস 8.5 মাসের একটু বেশি, 9 মাস पौने 10 माह নবুয়তের পূর্বে और 10 साल নবুয়ত के बाद এবং 10 বছর নবুয়তের পর कुल उम्र 64-65 साल की हुई। সম্পূর্ণ বয়স 64 বা 65 এর মাঝখানে হয়েছে। শুনতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থীরা? जी जी सुनते पाচ্ছি। জি। স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখা যাচ্ছে?
জি জি জি। হয়ে গেছে 5 মিনিट। सवाल हजरत खदीजा रदियल्लाहु अन्हा की जिंदगी में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने कोई दूसरा निकाह किया या नहीं? हजरत खदीजा रदियल्लाहु अन्हाর জীবনে হুজুর সাল্লাল্লাহु अलैहि वसल्लम কোনো দ্বিতীয় বিবাহ করেছিলেন না করেননি? যাও इस जमाने में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने कोई दूसरा निकाह नहीं किया। এই সময়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিবাহর এই জীবনে তিনি দ্বিতীয় অন্য কাউকে বিবাহ করেননি। বাওজুদ কে নেকা করনে কি জরুরত মौजूद थी, তানার সঙ্গে বিবাহ করার এটাও মানে দরকার ছিল, তারপরে তিনি করেনি। क्योंकि হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম का जमाना শুরু का था, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল কি শুরু ছিল, তারপরে বিধবা বিবির সঙ্গে তিনি বিবাহ সম্পন্ন করেছিলেন, তারপরে জরুরত ছিল, তারপরে তিনি हो चुकी थी। এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা 40 বছরের বুড়ি আপনার বুড়ি মহিলা ছিলেন। सवाल हजरत खदीजा रज़ियल्लाहु अन्हा से हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की कितनी औलाद हुई? हजरत खदीजा রাদিয়াল্লাহু আনহা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কজন ছেলে মেয়ে হয়েছিল? জবাব উত্তর, 2 फर्जंद और 4 साहिबजादिया। 2 फर्जंद और 4 साहिबजादिया, অর্থাৎ 2 বেটা এবং 4 জন বেটি, 2 পুত্র এবং 4 জন কন্যা। আমরা সকলে জানি তাদের নামও আসবে আগে। তো এই পর্যন্ত থাকছে ইনশাআল্লাহ। আপনারা একটু লেখালেখিও করবেন। জি, তো হাদিসটা নিয়ে নেব। এই পড়াটা আমাকে লিখেও আপনারা সেন্ড করবেন। লেখালেখি একটু অবশ্যই চালু করতে, পরীক্ষায় না সমস্যা হয়ে যাবে আপনাদের। আচ্ছা, এখানে তো লগইনই হচ্ছে না। আপনাদের ওই রোল নম্বর গুলো আপনারা যারা এসছেন তারা করবেন। এখন লগইন হচ্ছে না যে আজকে। যেগুলো আমি দিয়ে দেবো আপনারা পার্সোনাল নম্বর গুলো একটু সেন্ড করবেন, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? জি জি। জি, ঠিক আছে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকের সকলকে কবুল করুন, দিনের দায়ী হিসেবে কবুল করুন। আপনারা ইলমুস সরফের যে লেখাটা আমি করতে বলেছি, বাবে 3টে বাব থেকে, বাবে ইফতিআল, ইস্তেফাল, ইনফিআল, বিভিন্ন মাসদার দিয়ে আপনারা করদান করবেন, লিখে সেন্ড করবেন আমাকে। সম্মানিত মাসউদ বোনেরাও আশা করি করবেন। আপনারা পড়ার কোনো সমস্যা হলে আমাকে আপনার মেসেজের মাধ্যমে জিজ্ঞাসা করে নেবেন। এবং পাশাপাশি তারিকুল ইসলামে ইনশাআল্লাহ 1 সাফা লিখবেন ইনশাআল্লাহ উর্দু। সম্ভব হলে তার মানেও লিখতে পারলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। জি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর কোনো সমস্যা আছে কোনো ভাইয়ের? না হুজুর, তেমন কোনো ঠিক আছে। সমস্যা নাই। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আহসানাল জাযা ফিদ দারাইন। বারাকাল্লাহু ফি ইলমিকুম ওয়া আমালিকুম। আসসালামু আলাইকুম। আমানত ভাই।